বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শামিউল ইসলাম চৌধুরী, সরকারি শিক্ষক, হাজীগঞ্জ শঙ্কর আইজারিজম উচ্চ বিদ্যালয়, আনোয়ারা চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন শ্রেণী কার্যক্রম 2020 স্বাগত জানিয়ে ষষ্ঠ শ্রেণীর ত্রিশিক্ষা বিষয়ে শ্রেণী পাঠদান কার্যক্রম শুরু করছি। অধ্যায় চতুর্থ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের কৃষি ও জলবায়ু নিয়ে আলোচনা করব। গত ক্লাস আমরা আবহাওয়া আর জলবায়ু নিয়ে আলোচনা করেছিলাম আংশিক। তন্মধ্যে আমরা শিখছিলাম আবহাওয়া কাকে বলেন, জলবায়ু কাকে বলেন, আবহাওয়ার বৈশিষ্ট্যগুলি কী কী, জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কী কী। আজকে আমরা আলোচনা করব আবহাওয়া জলবায়ুর উপাদানগুলি নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, আবহাওয়ার উপাদানগুলি কী কী? আবহাওয়ার উপাদানগুলি হলো বায়ুপাত, তাপমাত্রা, বায়ুর গতি, বায়ুর দিক, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, মেঘমালা, দৃষ্টি, গ্রাহ্যতা, সূর্যালোক। এগুলো হলো আবহাওয়ার উপাদান। তাহলে বায়ুপাত, প্রথমটা হলো আবহাওয়ার উপাদান বায়ুপাত। বায়ুপাত হলো বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে পতিত পানিকে বায়ুপাত বলে। বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে পতিত পানি হলো বায়ুপাত। বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, কুয়াশা, শিশির ইত্যাদি বায়ুপাতের অন্তর্ভুক্ত। দ্বিতীয় হলো তাপমাত্রা। তাহলে কোনো স্থানে কোন নির্দিষ্ট সময়ে কত গরম বা ঠান্ডা, তাই হলো তাপমাত্রা। 3 নম্বর হলো বায়ুর গতি। বায়ুর গতি, কোন স্থানে নির্দিষ্ট সময়ে বাতাস কত বেগে প্রবাহিত হচ্ছে, তাই হলো বায়ুর গতি। অর্থাৎ বাতাসের গতিবেগ, বাতাসের গতিবেগ কত বেগে প্রবাহিত হচ্ছে, তাই হলো বায়ুর গতিবেগ। বায়ুর গতি। আরেকটা হলো পরবর্তী হলো 4 নাম্বার বায়ুর দিক। বায়ুর দিক, বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, এটা হলো বায়ুর দিক। তাহলে একদিক থেকে বায়ু অন্যদিকে যে প্রবাহিত হয়, বা বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে বায়ুর দিক। পঞ্চম হলো বায়ুর আর্দ্রতা। আর্দ্রতা হলো বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। তাহলে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে। 6 নাম্বার হলো বায়ুর চাপ। ভূপৃষ্ঠের উপর বায়ুর যে বল প্রয়োগ করে তাকে বলা হয় বায়ুর চাপ। 7 নাম্বার হলো মেঘমালা। মেঘমালা বলতে মেঘের আনাগোনা, আকাশে মেঘের পরিমাণ। এক কথা হলো আকাশে মেঘের পরিমাণই হলো মেঘমালা। 8 নম্বর হলো দৃষ্টিগ্রাহ্যতা। দৃষ্টিগ্রাহ্যতা হলো খালি চোখে যতদূর পর্যন্ত দেখা যায়, আমরা খালি চোখে যতটুকু পর্যন্ত দেখি, এগুলো হলো দৃষ্টিগ্রাহ্যতা। সূর্যালোক। 9 নম্বর হলো সূর্যালোক। সূর্যালোক, দিনে কত ঘন্টা সূর্যের আলো পাওয়া যায় তার পরিমাণকে সূর্যালোক বলে, অর্থাৎ কত ঘন্টা পর্যন্ত। তাহলে আবহাওয়া জলবায়ুর উপাদান আলোচনা করতে গিয়ে আমরা আবহাওয়ার উপাদানগুলি আলোচনা করলাম। 1 নম্বর হলো বায়ুপাত। তাহলে বায়ুপাত কাকে বলেছিল? তাপমাত্রা, বায়ুর গতি, বায়ুর দিক, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, মেঘমালা, দৃষ্টিগ্রাহ্যতা, সূর্যালোক। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আবহাওয়ার উপাদান শিখলাম। আমরা কিন্তু আবহাওয়া জলবায়ুর উপাদান দুইটা একসাথে শিখি। তাহলে এরপর আমরা শিখি জলবায়ুর উপাদান। জলবায়ুর উপাদান গুলি হলো সৌর বিকিরণ, বায়ুপুঞ্জ, বায়ু চাপ প্রক্রিয়া, সমুদ্র স্রোত,
ভূমি বন্ধুরতা। সুপ্রিয় শিক্ষার্থী, 1 নম্বর হলো সৌর বিকিরণ। অর্থাৎ পৃথিবীতে সব শক্তির উৎস হলো সৌরশক্তি। সব শক্তির উৎস হলো সৌর শক্তি। স্থান ও ঋতুভেদে সৌর বিকিরণ প্রাপ্তির পার্থক্যের কারণে আবহাওয়া জলবায়ুর তারতম্য হয়ে থাকে। অর্থাৎ সৌর বিকিরণ, সৌরশক্তি থেকে পৃথিবীতে সব শক্তি যে আসে, সব শক্তির উৎসই হলো সৌরশক্তি। আর স্থান এবং ঋতুভেদে সৌর বিকিরণ প্রাপ্তির একটা পার্থক্য থাকে। এটা সাধারণত আবহাওয়া জলবায়ুর তারতম্যের কারণে হয়ে থাকে। সৌর বিকিরণ পৃথিবীর পৃষ্ঠকে উষ্ণ করে, বায়ুমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। তাছাড়া পানি বাষ্পীভবন, বায়ুর গতিশীলতা, মেঘমালা সৃষ্টি ইত্যাদি সৌর বিকিরণের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। সৌর বিকিরণের মাধ্যমে এগুলি কি হয়? নিয়ন্ত্রণ। 2 নাম্বার বায়ুপুঞ্জ। বায়ু পুঞ্জীভূত আকারে নির্দিষ্ট পথে চলতে থাকে বা চলাচল করে, নির্দিষ্ট পথে চলাচল করে। বায়ু পুঞ্জীভূত আকারে নির্দিষ্ট পথে চলাচল করে। বায়ুপুঞ্জের উৎস স্থানের উপরও কোনো স্থানের আবহাওয়া ও জলবায়ু নির্ভর করে। তাহলে বায়ুপুঞ্জ হলো বায়ু পুঞ্জীভূত আকারে নির্দিষ্ট পথে চলাচল করে, আর বায়ুপুঞ্জের উৎস স্থানের উপরও কোনো স্থানের আবহাওয়া জলবায়ু নির্ভর করে। বায়ু চাপ প্রক্রিয়া। বায়ু চাপের হ্রাস বৃদ্ধি বৃষ্টিপাতের মৌসুমকে প্রভাবিত করে। তাহলে একটা প্রভাব বিস্তার করে বায়ু চাপ, এটা হ্রাস বৃদ্ধির কারণে মৌসুমকে প্রভাবিত করে। বায়ুর চাপ হ্রাস পেলে সাইক্লোন, মেঘ বৃষ্টির সম্ভাবনা বাড়ে। বায়ু চাপ বাড়লে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। তার হ্রাস পেলে সাইক্লোন, মেঘ বৃষ্টির সম্ভাবনা বাড়ে। আবার চাপ বাড়লে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। তাহলে এটা হলো বায়ু চাপ প্রক্রিয়া। সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত উপকূলবর্তী অঞ্চলের তাপমাত্রা ও বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে। শীতল স্রোতের উপর দিয়ে বায়ু প্রবাহিত হয়ে এলে তাপমাত্রা ও বৃষ্টিপাত কমে। তাহলে শীতল স্রোতের উপর দিয়ে বায়ু যদি প্রবাহিত হয়, তাপমাত্রা এবং বৃষ্টিপাত কমে। স্রোত উষ্ণ হলে দুটোই বাড়ে, অর্থাৎ তাপমাত্রাও বাড়ে, বৃষ্টিপাতও বাড়ে। 4 নাম্বার হলো সমুদ্র স্রোত, না আমরা শিখলাম। তাহলে এরপর 5 নাম্বার ভূমি বন্ধুরতা। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে কোন স্থানের উচ্চতা ওই স্থানের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। সমুদ্র পৃষ্ঠ থেকে কোন স্থানের উচ্চতা ওই স্থানের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। উচ্চতা বাড়লে তাপমাত্রা আর বায়ুর চাপ কমে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে কৃষিকাজ আর জলবায়ুর আলোচনা করতে গিয়ে আমরা গত ক্লাসে আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে, আবহাওয়ার বৈশিষ্ট্য, জলবায়ুর বৈশিষ্ট্য শিখছিলাম। আজকে আমরা আবহাওয়া আর জলবায়ুর উপাদানগুলি নিয়ে আলোচনা করছি। তাহলে আবহাওয়া আর জলবায়ু আলাদা। আবহাওয়া হলো আমাদের দৈনন্দিন তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদি তথ্য। আর জলবায়ু হলো কোনো অঞ্চলের 25 থেকে 30 বছরের আবহাওয়ার পর হইলেও জলবায়ু। আবার
এই আবহাওয়া জলবায়ু কতগুলি উপাদানের উপর সেই উপাদানগুলি আমরা আলোচনা করছি আবহাওয়া আর আবহাওয়ার উপাদান। এখন জলবায়ু আবহাওয়ার উপাদানগুলি আমি আবার পুনরায় বলতেছি বায়ুঘাত, তাপমাত্রা, বায়ুর গতি, বায়ুর দিক, বায়ুর আর্দ্রতা, বায়ুর মেঘমালা। অর্থাৎ মেঘমালা আমরা কি বলছিলাম? আকাশে মেঘের পরিমাণ, দৃষ্টিগ্রাহ্যতা, সূর্যালোক, এটা হলো আবহাওয়া। জলবায়ুর উপাদান, জলবায়ুর উপাদান হলো সূর্য বিকিরণ, বায়ু গুঞ্জক, বায়ুর চাপ প্রক্রিয়া, বায়ু চাপ প্রক্রিয়া, সমুদ্র স্রোত, ভূমি মণ্ডল। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আবহাওয়ার উপাদানগুলিও পারবো, জলবায়ু উপাদানগুলিও। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আগামী দিন আবহাওয়া ও জলবায়ু উপাদানগুলি বাড়ির কাজ হিসেবে থাকবে। তাহলে এগুলি কি থাকবো? বাড়ির তোমরা বাসায় বসে খাতা নিয়ে প্রথমে আবহাওয়ার উপাদানগুলি লিখবে, এরপর সিরিয়াল লিখে একটা একটা বর্ণনা দিবে, অর্থাৎ কাকে বলে এগুলো যে আমরা আলোচনা করছি এগুলো একটা খাতা লিখবে। এরপর জলবায়ু উপাদানগুলো আগে লিখে ফেলবে, জলবায়ু উপাদানগুলো লেখার পর ওগুলোর বর্ণনা লিখে শিখলে স্মরণ বেশি থাকে। সেই জন্য সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে এগুলো একটু খাতায় লিখবে, পরবর্তী ক্লাসে আমরা স্কুল খুললে এগুলো আলোচনা করব আবার এবং তোমাদের খাতাগুলো দেখব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ থাকবে আবহাওয়া জলবায়ু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ আছো, সুন্দর থাকো, এই কামনা করে আজকে মতো আমার শ্রেণী পাঠদান কার্যক্রম শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ।